গ্রীষ্ম প্রায় শুরু হতে চলেছে, আর এর সঙ্গে আসছে সুপরিকল্পিত পারিবারিক ভ্রমণের মৌসুম, যেখানে অনেকেই বিশ্বের নানা প্রান্তে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা এখন তাদের ভ্রমণ পরিকল্পনা সাজাচ্ছেন, তাদের কিছু আন্তর্জাতিক গন্তব্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জারি করা বিভিন্ন সতর্কবার্তাও বিবেচনায় নেওয়া উচিত। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়া ও বুর্কিনা ফাসো সফরের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। এ ঘোষণার ফলে এখন মোট 21টি দেশ রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতার স্তর 4 আওতায়। বিশেষভাবে উত্তর কোরিয়ায় ভ্রমণ নিয়ে সতর্ক করে বলা হয়েছে, গ্রেফতার, দীর্ঘমেয়াদী আটকের ঝুঁকি ও অন্যায়ভাবে আটক হওয়ার শঙ্কা এখনও গুরুতরভাবে বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক না থাকায় জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে পররাষ্ট্র দফতর। একইভাবে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার কারণ হিসেবে বলা হয়েছে সন্ত্রাসবাদ, অপরাধ ও অপহরণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, সন্ত্রাসীরা সামান্য বা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই যে কোনো স্থানে হামলা চালাতে পারে এবং তারা সাধারণ ব্যবসায়িক পণ্য বা মুক্তিপণের জন্য অপহরণের মতো কৌশল ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রে আরও বেশ কিছু দেশের ক্ষেত্রেও অনুরূপ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেন, ইরান, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইউক্রেন, হাইতি, ভেনেজুয়েলা, সোমালিয়া, রাশিয়া ও কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার 4টি স্তর রয়েছে। স্বাভাবিক সতর্কতা অবলম্বন করুন, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, ভ্রমণ পুনর্বিবেচনা করুন এবং ভ্রমণ করবেন না।